নমস্কার আমার প্রিয় পরিবার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমার নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে জানি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজকের ব্লগটা সন্ধ্যে থেকে আরম্ভ করেছি। দেখো, বরমশাই ডিউটি থেকে ফেরার সময় কতকগুলো আম নিয়ে এসেছে, অনেকগুলো নিয়ে এসেছে। যেখানে ডিউটি করে ওখানকার মালিকের আম বাগান আছে, তো আজকে সবাইকে আম দিয়েছে, যারা যারা কাজ করে প্রত্যেককে আম দিয়েছে। ওখানে অনেকেই আছে, সবাইকে আম দিয়েছে। একটা কোম্পানিতে কত মানুষ থাকে বুঝতে পারছো। তো প্রত্যেককে এতগুলো করে আম দিয়েছে, আর আমগুলো খুব মিষ্টি। আমার মনে হয় যে আমের বাগান আছে, তাই সবাইকে আম দিয়েছে। দুদিন দিয়েছে, আজকে দিয়েছে, আরও একদিন দিয়েছে। আর আমগুলো খুবই মিষ্টি। আর আমগুলো দেখো কতটা বড় সাইজ, একটা আম হাফ কিলো হয়ে যাবে, অনেক বড় বড় সাইজের আমগুলো। তো এই আমগুলো বরমশাই নিয়ে এসছে, সবাইকে দিয়েছে। তাই বললো দিয়েছে যখন নিয়ে যাই। আর এত বড় বড় পাকা পাকা আম, আর খুবই মিষ্টি। তো ভাবলাম এতগুলো যখন আম, কিছু তো করা যায়, শুধু খেলে তো হবে না, তাই এগুলো দিয়ে ভেবেছি একটা কিছু করব। তা এখন রেখে রেখে দেবো, আজকে তো আর হবে না, আজকে রাত্রি হয়ে গেছে, পরে ভেবে দেখা যাবে এটা দিয়ে কিছু করা যায় কি না। তো বন্ধুরা, এই ছোট্ট একটা ক্লিপে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর জানো তো, আগের বছরও দিয়েছিল, আগের বছরও অনেকগুলো আম দিয়েছিল, কিন্তু আগের বছর একদিন দিয়েছিল, আর এবছর দুদিন আম দিয়েছে এতগুলো করে। আর অনেক শ্বাস আছে জানো তো, এই যে বিচি আঠি যেটা বলা হয়, একেবারে পাতলা। তো চলো বন্ধুরা, সকালবেলা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আমার সব বন্ধুদের জানাই শুভ সকাল। সকালবেলা আবারও ব্লগটা কন্টিনিউ করছি এখন সকালবেলা। আর দেখো সকালবেলা আমি কত জল ভরে নিয়েছি, অনেক দিন পর জল ভরেছি, সেই কারণে কত জল ভরে নিয়েছি দেখো। আর এখানে ফুল তুলে নিয়ে এসেছি, পূজা করব সেই কারণে। আর এখানে দেখো আজকে কি নিয়ে এসেছি, শাক নিয়ে এসেছি। এটা কি নাম বলো তো, তোমরা বলতে পারবে? এটার নাম হচ্ছে কানাই শাক। ফুল তুলতে গিয়েছিলাম, তখন দেখলাম যে জবা গাছের নিচে অনেকগুলো শাক হয়েছে। আর এখানে শাক তো সেরকম চাষ করা হয় না বাইরে, তাই শাক সেরকম তুলে খাওয়া হয় না, বাজার থেকে নিয়ে কিনে খাওয়া হয়। তা আজকে যখন দেখতে পেলাম যে গাছের নিচে অনেকগুলো শাক হয়েছে, আর জায়গাটা ভালো, ফুল গাছের নিচে হয়েছে একটু উঁচু জায়গাতে, তা আমি দেখলাম যে এইগুলো খাওয়া যাবে, ভালো জায়গা, খুব সুন্দর। তাই শাকগুলো আমি নিয়ে এসেছি, আর এগুলো আজকে রান্না করব। আর বরমশাইকে যখন দেখালাম, তখন বরমশাই বললো এগুলো কি ঘাস পাতা নিয়ে এসছো, এগুলো খাওয়া যায় নাকি? তা আমি বললাম হ্যাঁ খাওয়া যায়। যখন আমি বাড়িতে ছিলাম আর কি, আমার বিয়ের আগে, আমার মনে আছে, মা শাক তুলছিল, তখন মাকে জিজ্ঞেস করছিলাম এগুলো কি মা তুলছিল। তো আমাদের ক্ষেতের মধ্যে শাক, তখন মাকে বলছিলাম, তো মা বললো এগুলো বাঁশপাতা শাক। তো এটা অ্যাকচুয়ালি নাম হচ্ছে কানাই শাক। তো মা আমাকে বাঁশপাতা শাক নামেই বলেছিল, যেহেতু বাঁশপাতার মতো দেখতে অনেকটাই, আমাকে বাঁশপাতাই বলেছিল। তা আজকে যখন দেখলাম তখন নিয়ে এলাম। তারপরে আমি ইউটিউবে সার্চ করে দেখেছি যে শাকটা খাওয়া যাবে কি যাবে না, যেহেতু অনেক দিন আগে, তাই আমি একটু সার্চ করে দেখে নিয়েছি। তারপর দেখলাম যে হ্যাঁ এটা খাওয়া যাবে, তারপর আমি রান্না করেছি। আর বরমশাই দেখে আমাকে বললো এগুলো ঘাস পাতাগুলো কেন নিয়ে এসছো, কিন্তু তারপর রান্না করেছিলাম, বেশ ভালো হয়েছিল খেতে। শাক খেতে আমার খুব ভালো লাগে, যে কোনো শাক। তো দেখো এক এক করে কাজগুলো করে নিলাম, পুজো দেওয়া হয়ে গিয়েছে, তারপর চা খেয়ে নিলাম। এখন আমি রান্নাঘরে চলে এসেছি, রান্না চাপাবো। তো আজকে কি কি রান্না করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা আমার সঙ্গে থেকো, আর আমার সঙ্গে থেকে ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো প্রথমে এখানে আমি ডাল চাপিয়ে দেব, আজকে রান্না করব মুগ ডাল, সেই জন্য দেখো এখন আমি জল চাপিয়ে দেব, জলটা গরম হয়ে গেলে ডাল দিয়ে দেব, আর এদিকে ভাতটাও চাপিয়ে দেব। একসঙ্গে ভাত আর ডাল ততক্ষণে হতে থাকবে যতক্ষণে আমি সবজিগুলো কাটবো। আর জানো তো, এখানে জলের মানে ঠিক নেই, কখন আসে কখন যায় বোঝা যায় না। আবার সকালবেলা, কোনো দিন বিকালবেলা, কোনো দিন এলোই না। এমনিতে তো একদিন পর পর আসে, আবার কোনো কোনো দিন 2 দিন 4 দিন হয়ে যায়, জলের কোনো ঠিক থাকে না। তো আজকে দেখলাম সুযোগে পেয়েছি, আর
অনেকগুলো জায়গা ছিল, সব জায়গাগুলো আমি জল ভর্তি করে নিয়েছি। আর এমনিতে বড়মশাইকে নিয়ে আসতে হয় জল কিনে, একটু কষ্ট হয়ে যায়, একটু দোকানটা একটু দূরে জল আনার, তাই বড়মশাইয়ের একটু কষ্ট হয়ে যায় কাঁধে করে আনতে। তা আমি আজকে অনেকগুলো জল ভরে নিয়েছি। আর বড়মশাইকে দুপুরবেলা বলছিলাম, বড়মশাই যখন খেতে এসেছিলো, আমি বললাম আজকে তোমার কাজ অনেক হালকা করে দিয়েছি, অনেকগুলো জল ভরে দিয়েছি, আমাকে 50 টাকা দাও। আমার বড়মশাই কি বললো শুনবে? যদিও আমি এরকমভাবে কোনোদিনও পয়সা চাই না, আমার প্রয়োজনও হয় না এরকমভাবে চাওয়ার। আজকে আমার ইচ্ছে হলো যে এরকমভাবে একটু চেয়ে দেখি কি বলে বড়মশাই। কিন্তু বড়মশাইয়ের উত্তরটা কী ছিল জানো তো? বড়মশাইয়ের উত্তরটা ছিল যে আমিও তো তোমার ভিডিও রেডি করে দিই, আপলোড করে দিই, সবার ভিডিও দেখে দিই, লাইভে টাইম দিয়ে দিই, তাহলে আমাকেও পয়সা দাও। বলো। যদিও এই কথাটা আমার মাথায় আগে থেকেই আছে যে সংসারটা আমাদের দুজনারই, দুজনকে মিলেমিশে সমানভাবে কাজ করতে হবে, এরকম চাওয়ার কোনো মানে হয় না, আর আমার এরকম চাওয়ার কোনো প্রয়োজনও হয় না। তা আজকে কী জানি হঠাৎ করে ইচ্ছে করলো, তাই চেয়ে বসলাম, আর এই জবাবটা আমি পেয়ে গেলাম। আসলে জবাবটা কেন দিয়েছিল বলো তো? মানে পয়সাপাতি যাটুকু থাকার সবটাই ঘরের মধ্যে থাকে, যখন যার যেটুকু প্রয়োজন হয় ওখান থেকে নেওয়া হয়, এরকম সেপারেট কিছু ব্যাপার নেই যে আমার কাছে থাকে বা ওর কাছে থাকে, ঘরের মধ্যে থাকে, যার যখন যেটুকু প্রয়োজন নেওয়া হয়। আমাদের সেরকম বাড়তি খরচা বলতে কিছু নেই, যেহেতু বড়মশাইয়ের কোনো নেশা পানির অভ্যাস নেই, তো সেই কারণে আমাদের ওই টেনশনটা হয় না, সুন্দরভাবে চলে যায় যেটুকু হয়। তা আমি আজকে হঠাৎ করে চেয়ে বসলাম আর সুন্দর একটা আনসার পেয়ে গেলাম। তো যাই হোক বন্ধুরা, মজা করতে করতে বলে ফেলেছিলাম আর জবাবও পেয়ে গিয়েছি। তো সংসারটাকে আমরা দুজনভাবে ব্যালেন্স করে চলার চেষ্টা করি। তো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আগামী দিন যেন আমরা এইভাবেই হাসি খুশিভাবে থাকতে পারি। তো দেখো, আমি সবজিগুলো কেটে নিলাম। আজকে কুমড়ো আলু করব বড়ি দিয়ে। বড়মশাই আগের দিন বলেছিল যে বড়ি দিয়ে করতে কুমড়ো, আর এমনি কোনো দিন কিছু বলে না। আমি যদিও আবার জিজ্ঞেস করি যে আজকে কী রান্না করব, কোনো কিছুই বলতে চায় না, বলে তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই রান্না করো, কোনো দিনই কিছু বলে না। তো বলেছিল আগের দিন যে বড়ি দিয়ে কুমড়োটা রান্না করো, মানে কুমড়োটা একদিন এমনি রান্না করেছিলাম, তো বললো যে বড়ি নেই। তা আমি বললাম যে আছে কয়েকটা, এখানে তো বড়ি পাওয়া যায় না, ও মানে গা থেকে যখন কেউ আসে তখন তাকে দিয়ে আনানো হয়। তা আমি বললাম কয়েকটা আছে, তো বললো ঠিক আছে বড়ি দিয়ে কুমড়োটা রান্না করো। তো আজকে বড়ি দিয়ে কুমড়োটা রান্না করব, আর ওই যে শাক দেখলে ওই শাকগুলো রান্না করব। আর এদিকে ডালটা হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিলাম, আর ভাতটা হয়ে গিয়েছে, ভাতের ফ্যান ঝরিয়ে দিয়েছি। আর এদিকে দেখলে আমি 5 ফোড়ন রেডি করলাম। 5 ফোড়ন আমি একসঙ্গে রাখি না, আমার আলাদা কৌটোর মধ্যে থাকে সব কিছু, যা কিছু লাগে 5 ফোড়নের মধ্যে থাকে। জিরে, মৌরি আর এই যে কালো জিরে, এগুলো সব আমার আলাদা কৌটো কৌটো থাকে, যখন যেটা প্রয়োজন হয়। তো আমি যখন 5 ফোড়ন প্রয়োজন হয় তখন একসঙ্গে সব অল্প অল্প করে মিশিয়ে নিয়ে 5 ফোড়ন হিসেবে ব্যবহার করি। তো দেখলে তোমরা একটু একটু করে সব কিছু দিয়ে 5 ফোড়নটা তৈরি করে নিলাম। আর এদিকে বড়িটা ভেজে তুলে নিলাম, এখন আলুটাও ভেজে নেব ফোড়ন দিয়ে। আর আজকে বড়ি দিয়ে কুমড়োটা রান্না করব। আর জানো তো, বাচ্চারা যেরকম সবজি পছন্দ করে না, সেরকম আমিও ছোটোবেলায় সবজি খেতাম না। আমাদের বাড়িতে যেহেতু অনেক গরু বাছুর ছিল, এখন আর নেই অতটাও। তা আগে ছিল, যখন আমরা ছোট ছিলাম তখন আমরা 6 জন ছিলাম, ছোট বাচ্চা, আমার কাকা জেঠুর মেয়ে ছেলে আমরা 2 জন। তো আমরা 6 জন ছিলাম, তো আমরা সবাই দুধ দিয়ে ভাত খেয়ে অভ্যস্ত। আর সেই জন্য সবজি খুব বেশি পছন্দ করতাম না, খুব বেশি খেতে পারতাম না। যেমন বাচ্চারা সবজি খেতে চায় না, এই যে কুমড়ো, উচ্ছে, পুঁই, এই ঝিঙে, এই সকল কিছু খেতে চাইতাম না। কিন্তু সময়ের সাথে সাথে যেটা হয়, এখন সব কিছুই খেতে শিখে গিয়েছি আর সব কিছুই ভালো লাগে। আর আমার মেয়ের পক্ষে একেবারে উল্টো, আমার মেয়েকে আমি প্রথম থেকে শিখিয়েছি সবজি খেতে। আমার মেয়ে যখন আর অল্প ছোটো ছিল তখন শুধুমাত্র ডাল খেতে চাইতো না, যে কোনো ধরনের ডাল দাও না কেন খেতে চাইতো না। তো শুধুমাত্র ডাল খেতো না, এখন ডালও খায়। আর সব ধরনের সবজি আমি ওকে অল্প অল্প দিয়ে অভ্যাস করাই, এখন সব ধরনের সবজি খায়। আমি যেটাই রান্না করি না কেন সেটাই এখন খেয়ে নেই, যেটা আমি একদমই পারতাম না ছোটোবেলাতে। তো আজকে মেয়েকে আমি ছোটোবেলায় যেরকম খেতাম সেরকমভাবে আজকে আমি তৈরি করে দেবো ভাত, দুধ দিয়ে আম ভাত।
তো সেটাই আজকে মেয়েকে দেবো তৈরি করে, দেখা যাক মেয়ে খায় কি খায় না। সবজি তো খায়, সবজি অবশ্যই দেবো, তার সঙ্গে একটু ওই যে পাকা আম, দুধ আর ভাত এরকমভাবে একটু তৈরি করে দেব, দেখা যাক খায় কি না খায়। তো দেখো এদিকে আমি কুমড়োটা রান্না করে নিচ্ছি। এদিকে দেখলাম যে কৌটোর মধ্যে জিরে গুঁড়ো বাড়ন্ত, তাই জিরে গুঁড়োটা একটু কৌটোর মধ্যে ঢেলে নিলাম। আর তোমাদেরকে এক্ষুনি একটা কৌটোর মধ্যে লবণ দেখালাম, লবণটা কিন্তু দানা দানা। আর আমি যেহেতু গ্রসারি জিনিস অনলাইনে অর্ডার করি, সেহেতু লবণটাও অর্ডার করেছিলাম অনলাইনেই, কিন্তু জানতাম না যে এইভাবে দানা দানা লবণ দিয়ে দেবে। লবণটা প্রায় 7 থেকে 8 মাস হয়ে গেল যে আমার কাছে আছে, কিন্তু শেষ হচ্ছে না। দানা দানা লবণটা আমি পরিমাণটা ঠিক বুঝতে পারি না, লবণ কোনো দিন বেশি হয়ে যায়, আবার বেশি হয়ে যাবে ভয়ে একটু কম দিলে আবার কম হয়ে যায়, ঠিকঠাক বুঝতে পারি না। তো যাই হোক, একটু সাহস নিয়ে তরকারিতে দিয়ে দিচ্ছি কিছুদিন ধরে, যাতে লবণটা শেষ হয়ে যায়, নাহলে তো শেষ হতেই চাইছে না বলো, দানা দানা লবণ। আর এইরকম দানা দানা লবণ এর আগে আমি কোনোদিনও দেখিনি, দানাটা একটু বেশি মোটা, সাধারণ লবণ, সন্দক লবণ বা বিট লবণ কোনোটাই নয়, এরকম নর্মাল লবণ, তবুও একটা দানা দানা ভাব, একটু বড় বড়ই দানা। এরকম ভাজাতে দিলে ওটা গলতে চায় না, তরকারিতে বা ঝোলে দিলে তাহলে ঠিক আছে। তো দেখো ওদিকে তরকারিটা আমি জল দিয়ে দিয়েছি, তরকারিটা সেদ্ধ হচ্ছে, আর সোনামাকে আমি কয়েকটা চোকস দিয়েছি, ওখানে চোকস খাচ্ছে। এদিকে শাকগুলো ধুয়ে নিলাম, আর এই দেখো কয়েকটা রসুন ছাড়িয়ে নিয়েছি, রসুন ফোড়ন দিয়ে শাকটা রান্না করব। এই দেখো বড়ি দিয়ে কুমড়োটা সুন্দর করে রান্না করে নিয়েছি, কুমড়ো রান্নাটা হয়ে এসছে, কুমড়োটা তুলে নিলাম। এরপর আমি একটু শুকনো লঙ্কা আর কয়েকটা রসুন ফোড়নে দিয়ে শাকটাকে দিয়ে দিলাম। শাকটা সিম্পলভাবে করব। আর কানাই শাক শুধু এরকমভাবে কোনোদিনও আমি খাইনি, ও সব পাঁচমিশালি শাকের সঙ্গে মিক্স করে রান্না হয়েছিল তখন খেয়েছি, কিন্তু এই শুধু কানাই শাক রান্না করে কোনোদিনও খাইনি, আজকে প্রথম খেয়েছি, কিন্তু আমার খুব ভালো লেগেছে। শাক দিয়ে অনেকগুলো ভাত আমি খেয়ে নিয়েছি। এই দেখো যেভাবে জলটাকে শুকিয়ে নিচ্ছি হাতার পেছন দিকটার সাহায্যে। তো এই দেখো কতটুকু হয়েছে। তো যাই হোক, রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এ দেখো আমটা আমি এখন খোসা ছাড়িয়ে নেব, আর এদিকে দুধটাও গরম হতে দিয়ে দিয়েছি। দুধটা গরম হয়ে গেলে সোনামাকে আম দুধ দিয়ে ভাত রেডি করে দেব। আমটা দেখতে একটু পাকা কম লাগছে, একটু কাঁচা কাঁচা ভাব, কিন্তু খুব মিষ্টি ছিল। আর এই যে দুধ দিয়ে আম ভাত খেতে চাইলে আমটা একটু বেশি মিষ্টি হলে তাহলে কিন্তু খাবারটা টেস্টি হয়, না হলে কিন্তু টক ভাব থাকলে দুধ দিয়ে খেলে ভালো লাগবে না। তো দেখো আমটাকে আমি হাত দিয়ে এইভাবে চটকে নিয়েছি, আর এর সঙ্গে ভাত দুধ দিয়ে দেবো। যদি মনে হয় যে চিনি তাহলে একটু দিতে পারো, নাহলে চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই, বাচ্চাদের খাবারে চিনি এমনিতে কম দেওয়াই ভালো, আর যদি মনে হয় তো একটু দিতে পারো। তো দেখো এখন আম ভাত মেখে নিচ্ছি, এরপর দিয়ে দেবো দুধ। তো এইভাবে সোনামাকে আজকে ভাত মাখিয়ে দিয়েছি, আর কিছুটা খেয়েছে, সবটা খায়নি, আর কিছুটা তরকারি দিয়ে খেয়েছে। আর আমিও শাক দিয়ে ভাত খেয়ে নেব, শাক ডাল তরকারি সব কিছু দিয়ে ভাত খেয়ে নেব। আর তারপর এখন চলে এসেছি সন্ধেবেলা, আর সন্ধেবেলায় চটপটা কিছু খাওয়ার ইচ্ছা করছিল, তাই ভাবলাম কি বানাই, ঘরে ছোলা ভেজানো ছিল, তাই ছোলা দিয়ে চাট বানিয়ে ফেললাম। চলো এই ছোলার চাট দিয়ে আজকে সন্ধ্যাটা এনজয় করি, সবার সঙ্গে একটু গল্প করি, আর এই ছোলার চাটটা এনজয় করা যাক। তো একটু এখন বড়মশাইকে দিই কেমন হয়েছে, আর সোনামাকে দিই কেমন হয়েছে, ওরা একটু খেয়ে বলুক। তো দেখো বড়মশাইকে আমি একটু কাজ দিয়েছিলাম, ওই যে আমগুলো দেখলে ওকে বলেছিলাম যে একটু আমগুলো খোসা ছাড়িয়ে দিতে, আমগুলো দিয়ে একটা কিছু তৈরি করব। তো বললাম যে এখন কাজটা রাখো, আগে এটা খেয়ে নাও, তারপরে কাজটা আবার কন্টিনিউ করো। তো এখন দিয়েছি, আর দেখো সোনামা চলে এসছে দেওয়ার সঙ্গে সঙ্গে। তো সোনামার দেখো, সোনামা এখন কিন্তু কেউ বলিনি যে খাইয়ে দে, বাচ্চারা যেটা দেখে সেটাই শেখে। এখন দেখো সোনামার কাণ্ড, এখন ওর বাবাকেও খাইয়ে দিচ্ছে, এরপর আমাকেও খাইয়ে দেবে। ও একটু খেয়ে দেখবে কেমন হয়েছে, তারপর আমাকেও খাইয়ে দেবে। যেটা আমি করি, আগে আমি খেয়ে দেখি তারপরে ওকে দিই, তাই ও আগে খেয়ে দেখলো তারপরে আমাকে দিল, বোঝো কাণ্ড। তো বড়মশাই এদিকে খেলা দেখছিল আর একটু আমার কাজে হেল্প করছিল। তো সোনামাকে দিয়েছি আর বড়মশাইকে দিয়েছি, ওরা এখন খাক, একটু পরে চা বানাবো, আর আমিও ওদের সঙ্গে বসে
একটু গল্প করে ছোলাটা খেয়ে নিয়েছি। কিছুক্ষণ পর একটু চা বানিয়ে দিচ্ছি বরমশাইয়ের জন্য। ডিউটি থেকে ফিরে চা দেওয়া হয়নি, তাই একটু পর চা বানিয়ে দিচ্ছি বরমশাইয়ের জন্য। আজকে দুধ চা বানিয়ে দিয়েছি, যেহেতু দুধ ছিল ঘরের মধ্যে। দুপুরবেলা এনেছিল সোনামার জন্য ভাত খাওয়ার জন্য, তাই দুধ দিয়ে আজকে সন্ধেবেলার চাটা বানিয়ে দিলাম। তো আমিও একটু নিয়ে নেব আর বরমশাইকেও একটু দেব। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টের মাধ্যমে জানিও কেমন লেগেছে আজকের ব্লগ তোমাদের কাছে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে এই পর্যন্তই বিদায় নিলাম। সবাই ভালো থেকো, দেখা হবে একটি পরবর্তী ভিডিওতে। টাটা।